সোনার বাংলা, আমার সোনার বাংলা। এই হলো তলাশ। আপনারা দেখছেন তলাশ। তলাশ বাঙালির মনের ঠিকানা। সকলকে স্বাগত আমাদের মেডিকেল লাইভ অনুষ্ঠান, তালাশের মেডিকেল লাইভ অনুষ্ঠান। তলাশের প্রোগ্রাম আপনারা নিয়মিত দেখে অভ্যস্ত এবং সোনার বাংলা টিভি চ্যানেলে বিভিন্ন ডাক্তারবাবুদের নিয়ে তলাশ অনুষ্ঠান করছে, মেডিকেল লাইভ অনুষ্ঠান চলছে এবং আজকেও একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবুকে পেয়ে গেছি আমরা। আপনারা সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। যাদের যা সমস্যা আপনারা কিন্তু সরাসরি ডাক্তারবাবু পরামর্শ নিতে আমাদের লাইভ ফোন ইন নাম্বারে কথা বলতে পারবেন। আর কন্ট্যাক্ট নাম্বার ডাক্তারবাবুর পরে আমরা রেখেছি একটা নামের পাশে। অনুষ্ঠানের পর যদি কারোর অ্যাপয়েন্টমেন্টের দরকার হয়, কারণ এখন ঘরে ঘরে ব্যথা নিয়ে আলোচনা হবে। ডাক্তারবাবু একজন বিশিষ্ট কনসালটেন্ট পেন ফিজিশিয়ান, তাই ব্যথা ঘরে ঘরে। এমন একটা ঘর দেখাতে পারবেন না, চিহ্নিত করতে পারবেন না যেখানে হয়তো 5 জন বা 6 জন মেম্বার বা 4 জন মেম্বার কারোর কোনো ব্যথা যন্ত্রণা নেই, সেটা হোক যে কোনো জায়গায়। ব্যথা যন্ত্রণা কিন্তু রয়েছেই ঘরে ঘরে। তাই খুব মূল্যবান ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারাও ফোন ইন লাইভে অংশগ্রহণ করবেন, অবশ্যই চলে আসবেন। আর একটা বিশেষ ইনফরমেশন আপনাদের দেওয়ার আছে, আমি সেটা অনুষ্ঠান চলাকালীন নিশ্চয়ই বলবো। আপনারা পুরো অনুষ্ঠান দেখুন সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে। উপস্থিত রয়েছেন স্টুডিওতে লাইভ প্রোগ্রামে ডক্টর অভিষেক কুমার নাগ। নমস্কার ডক্টর নাগ। নমস্কার, স্বাগত আপনাকে। আর অবশ্যই কিন্তু আপনারাও ফোনে আসবেন আমাদের লাইভ প্রোগ্রামে। ডক্টর নাগ রয়েছেন, ডক্টর অভিষেক কুমার নাগ, কনসালটেন্ট পেন ফিজিশিয়ান। ডাক্তারবাবু, যেটা প্রথমে জানবো যে অনেক সময় রোগীরা কোমরে কিন্তু ব্যথা অনুভব করে, কিন্তু দেখা যায় ব্যথার উৎস আসলে মেরুদণ্ডে। হিপ জয়েন্টের আসল ব্যথা আর মেরুদণ্ড থেকে ছড়িয়ে পড়া ব্যথার মধ্যে পার্থক্য করার উপায় কি, এটা একটু জেনে নিই প্রথমে। দেখুন, প্রথমত যদি হিপ জয়েন্টের ব্যথা হয়, সেই ব্যথার সাধারণত জয়েন্ট মুভমেন্ট, মানে ওঠা বসা এরকম জয়েন্ট মুভমেন্টে, অথবা কোনো রকমভাবে হাঁটু গেড়ে কাজ করলে তখন হয়। এর সাথে সাথে দেখা যায় যে ব্যথাটা সাধারণতভাবে সামনের দিকের বা কুঁচকির দিকে ব্যথাটা যদি উৎস হয়, তাহলে সেগুলো আমরা হিপ জয়েন্টের ব্যথা হিসেবে প্রথমে চিন্তাভাবনা করি। কিন্তু ব্যথা যদি পেছন দিকে হয়, পিঠ থেকে ব্যথা শুরু হয়, কারেন্টের শকের মতো ব্যথা পায়ের দিকে ছড়িয়ে পড়ে, এরকম যদি কারুর ব্যথার অনুভূতি থাকে, তাহলে কিন্তু আমরা মেরুদণ্ডের ব্যথা হিসেবেই প্রথমে সেটা আশঙ্কা করি এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট স্টার্ট করি। আচ্ছা, আমরা অনেকেই টুকটাক ব্যথা এড়িয়ে চলি, এটা একটা কমন ব্যাপার আমাদের মধ্যে। কিন্তু পিঠ বা কোমরের ব্যথা ঠিক কোন পর্যায়ে পৌঁছলে তাকে আর অবহেলা করা উচিত নয় বা জরুরি ভিত্তিতে ডাক্তার দেখানো প্রয়োজন, সেটা একটু জেনে নিই। দেখুন, এমনিতে ব্যথা হলে পরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করা উচিত, সে অল্প হোক বেশি হোক। কিন্তু যদি এরকম দেখা যায় যে হঠাৎ আচমকা ব্যথার পরিমাত্রা অনেক বেড়ে গেছে, অথবা আপনার ব্যথা হচ্ছে ইদানিং 3 মাসের মধ্যে অত্যন্ত বেশি ওয়েট লস হয়েছে, অথবা দেখা যাচ্ছে যে পায়ের দিকটা অবশ হয়ে যাচ্ছে, এরকম কোনো সেন্সেশন হচ্ছে যে কেউ পায়ে পিন ফোটাচ্ছে, তাহলে কিন্তু সেগুলোর অবহেলা করা উচিত নয়। বিশেষত অনেক সময় দেখা যায় যে কোমরে বা পিঠে ব্যথার সাথে সাথে মলমূত্রর যে ত্যাগের যে সেন্সেশনটা, সেটা অনেক সময় চলে যায়। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে যোগাযোগ করা উচিত। এইগুলো কিন্তু ফেলে রাখা একদমই উচিত নয়। আচ্ছা, শুনলেন আপনারা, বিভিন্ন ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন মানুষ, তাদের জন্য ডক্টর অভিষেক কুমার নাগ,
টিভিতেই আপনাদের লাখ লাখ দর্শক বন্ধুদের কিন্তু অনেকগুলো গুড টিপস আপনাদের দিয়ে দিলেন। আপনারা অবশ্যই কিন্তু উপকৃত হবেন। ফোন নেব, আরো আলোচনায় আসবো। হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার। হ্যাঁ। আমি বলছি দমদম থেকে। দমদম থেকে বলুন। দমদম থেকে বলছি। হ্যাঁ। মানে সুমিতা সান্যাল। হ্যাঁ। আমার যে বোন আছে, হ্যাঁ। আমার পিঠে খুব ব্যথা। আচ্ছা হ্যাঁ, মানে খুব ব্যথা কষ্ট পাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা মানে এই ব্যথাটা কিসের থেকে হচ্ছে? ওদের যে ব্যথাটা হচ্ছে ডাক্তার কাছে জানতে চাইছি। হ্যাঁ 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 পিঠে ব্যথাটা কি মানে ব্যথাটা কি কিসের দিনে হচ্ছে, কি ব্যাপার? আচ্ছা, আচ্ছা। কতদিন ধরে হচ্ছে হ্যাঁ। ওনার এই ব্যথাটা? এটা মানে ধরে 1 মাসের মতো হয়ে যাচ্ছে। 1 মাস ধরে পিঠে ব্যথা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পিঠে আচ্ছা। ব্যথা হচ্ছে তলার দিকে পিঠে ব্যথা না ওপরের দিকে পিঠে ব্যথা হচ্ছে? পিঠে পিঠে না, হ্যাঁ, পিঠে ওপর দিকটায় না নিচের দিকটায়? পিঠে ওপর দিকটায়। ওপর দিকটায়। ওপর আচ্ছা দিকটায় আচ্ছা ব্যথা। আচ্ছা, দেখুন অনেক সময় যেটা হয় যে পিঠের ওপর দিকে যে ব্যথা হয় সেটা স্পাইনের যে শিরদাঁড়ার যে জয়েন্টগুলো তার জন্য হতে পারে, অথবা তার জয়েন্ট স্পাইনকে বা সাপোর্ট করার জন্য যে পেশিগুলো থাকে সেই পেশি থেকেও ব্যথা উৎপন্ন হতে পারে। সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করে অবশ্যই দেখা উচিত। একটা এক্স-রে করে নেওয়া উচিত শিরদাঁড়ার, যার ফলে আমরা বুঝতে পারবো কি থেকে ব্যথা হচ্ছে। একটা এক্স-রে দরকার, এক্স-রে, তাই তো? হ্যাঁ, আচ্ছা। একটা এক্স-রে করিয়ে ডাক্তারবাবুর সঙ্গে একটু যোগাযোগ করলে আমার মনে হয় ও ভালো আচ্ছা, হবে। এক্স-রে করিয়ে নিতে হবে। আচ্ছা, হ্যাঁ 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 একটা- হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তা এক্স-রে করিয়ে ডাক্তার কাছে যান। অবশ্যই। হ্যাঁ, তাহলে খুব ভালো হবে। শ্যামবাজারে আছেন, দমদমে থাকেন তো শ্যামবাজারেই আপনি দেখিয়ে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে, নাম্বারটা হ্যাঁ, একটু লিখে রাখবেন, কন্ট্যাক্ট নাম্বারটা, ঠিক আছে? ঠিক আছে ঠিক ওকে আছে, ওকে নমস্কার। ওকে, নমস্কার, ধন্যবাদ। আচ্ছা ডাক্তারবাবু, অনেকেই মনে করেন যে স্পেশালিস্টের কাছে আসা মানেই অপারেশন। বর্তমানে সার্জারি ছাড়াই কি কি আধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে? অনেক সময় শুনেছি নার্ভ ব্লক বা রিজেনারেটিভ থেরাপি, এই দীর্ঘস্থায়ী ব্যথা সারাতে এগুলো কি সাহায্য করছে? ডাক্তারবাবু একটু জেনে নিই। আচ্ছা, আপনার ফোনটা নিয়ে তারপর আবার আসছি হ্যাঁ আলোচনায়। কে আছেন বলুন। হ্যালো। আমি ডক্টর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। কোমরে ব্যথা, এটা আমার ছোটবেলা থেকে। কোমরে ব্যথা ছোটবেলা থেকেই, তার মানে বহু বছর ধরে? হ্যাঁ, আচ্ছা, ছোটবেলায় কি ফুটবল টুটবল কোনো খেলাধুলোর সঙ্গে জড়িত ছিলেন? না, আচ্ছা আচ্ছা, কোমরে ব্যথা আপনার ছোটবেলা থেকে ব্যথা হচ্ছে তাই তো? আর ব্যথাটা কখন বাড়ে, মানে ঝুঁকে কাজ করলে বা অনেক সময় মেসেজ করে দিলে ব্যথাটা ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনার বয়সটা কি একটু, মানে আপনি সিনিয়র সিটিজেন? না, 58। 58। আচ্ছা আচ্ছা, দেখুন যদি আপনার ব্যথা মেসেজ করে দিলে কমে যায় তাহলে আমাদের সাধারণত আমরা ভাবি যে পেশি থেকে ব্যথা শুরু হচ্ছে। পাশের যে শিরদাঁড়ার পাশের যে পেশি সেইগুলোতে ব্যথা উৎপন্ন হচ্ছে বলেই আপনার এই ব্যথা হচ্ছে। হ্যাঁ। তো প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে পশ্চার কারেকশন। সোজা হয়ে যখন আপনি কাজকর্ম করছেন খুব বেশি স্পাইনকে বেন্ড করে কাজ না করা, তার সাথে সাথে কিছু স্পাইন স্ট্রেচিং এক্সারসাইজেস যেগুলো হয় সেগুলো করলে আমার মনে হয় আপনি এই ব্যথা থেকে আরাম পাবেন। গরম শেক দিতে পারেন, তাতে কিন্তু আপনি এই ব্যথা থেকে অনেকটাই আরাম পাবেন। বাহ, ঘটনা বলে দিলেন কিন্তু কি করবেন, ঘরে বসেই কিন্তু অনেকটা রিলিফ পাওয়ার উপায় বলে দিলেন। গরম শেক অবশ্যই দিতে পারেন। আচ্ছা ঘটনা, এবার আসি যে অপারেশন ছাড়া কি কি আধুনিক চিকিৎসা রয়েছে ব্যথা সারাবার ক্ষেত্রে? দেখুন, এখন কোমরে ব্যথার চিকিৎসায় অপারেশনে যাই আমরা অনেক পরে। হ্যাঁ তার আগে আমরা যেরকম আপনি বললেন যে নার্ভ ব্লক যেটা হয়, আমাদের এটা আগে বুঝতে হবে যে যে কোনো ব্যথা স্নায়ু বা নার্ভ ছাড়া কিন্তু অনুভব হয় না। তো নার্ভের একটা কম্পোনেন্ট থাকেই, অতএব নার্ভ ব্লক দেওয়া কিন্তু যথেষ্ট এফেক্টিভ একটা ট্রিটমেন্ট। এটা আমরা দুভাবে করতে পারি। এক হচ্ছে যে আমরা টেম্পোরারি প্রিলিমিনারি টেস্টিং ব্লক দিতে পারি, তারপরে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন নামক এক পদ্ধতিতে সেই নার্ভটাকে আমরা ট্রিট করতে পারি যাতে দীর্ঘমেয়াদী এই ব্যথা থেকে আরাম পাওয়া সম্ভব হয়। এছাড়া রিজেনারেটিভ থেরাপি কাজে লাগে যদি আমাদের শিরদাঁড়ার যে দুটো হাড়ের মধ্যে যে ডিস্ক থাকে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি, সেখান থেকে যদি ব্যথা উৎপন্ন হয় তাহলে কিন্তু রিজেনারেটিভ থেরাপি আমাদের ভীষণভাবে সাহায্য করে। এতে ডেক্সট্রোপ্রোলো ওজোন থেরাপি আছে, পিআরপি থেরাপি আছে।
এই থেরাপিগুলো দিয়ে কিন্তু ভালো কাজ হয়। আচ্ছা, খুব সুন্দরভাবে আমরা আলোচনার মাধ্যমে ডক্টর অভিষেক কুমার নাগের কাছ থেকে আজকে অনেক কিছু জানতে পারছি। যে ঘোষণাটা করে দিয়ে আপনাদের বারবারই বলবো যে ফ্রি চেক আপ ক্যাম্প রয়েছে আগামী সানডে ফ্রি চেক আপ ক্যাম্প সকাল 10টায় আপনারা পাবেন। ডক্টর নাগ উপস্থিত থাকবেন, ফ্রিতে আপনারা চেক আপ করাতে পারবেন। এই যে ব্যথা যন্ত্রণা এত কষ্ট পাচ্ছেন, এটা কোথায়? শ্যামবাজারে রেমেডিয়া পেন রিলিফ ক্লিনিক, শ্যামবাজার, কলকাতা, উত্তর কলকাতায় শ্যামবাজার রেমেডিয়া পেন রিলিফ ক্লিনিকে ফ্রি চেক আপ অর্থাৎ বিনামূল্যে চেক আপের সুবিধা রয়েছে, কিন্তু 30 সিটস অ্যাভেলেবেল। মাত্র 30 জনেরটাই সম্ভব। হাজার হাজার মানুষ এলেন, তাদের তো করা সম্ভব হবে না। তাই প্লিজ আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন নাম্বারে, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার ডক্টর নাগের নামের পাশে আমরা কন্ট্যাক্ট নাম্বার বলে টিভিতেও দিয়ে রেখেছি, এটা ফেসবুকে ইউটিউবেও থাকবে, আপনারা বারবার দেখে নিতে পারবেন। 9738033033 এই নাম্বারে, 9738033033 এই নাম্বারে আপনারা কিন্তু কথা বলে নিতে পারবেন। ফ্রি চেক আপ রয়েছে। আর ডক্টর নাগ কিন্তু অ্যাটাচড আছেন রেমেডিয়া পেন রিলিফ ক্লিনিক শ্যামবাজার, উত্তর কলকাতায়, এছাড়া অ্যাপেলো ক্লিনিক সোদপুর, সাথী মেডিকেল শিবপুর হাওড়া। তলাশের অনুষ্ঠান দেখছেন মেডিকেল লাইভ আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে। এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। যিনি ফোনে আছেন একটু সঙ্গে থাকুন। হ্যালো, হ্যাঁ একটু সঙ্গে থাকুন, 2 মিনিট। হ্যাঁ, আচ্ছা আমরা ফোনটা নিয়ে নিই। হ্যাঁ অবশ্যই, নিয়ে আপনি বলুন আরেকবার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, আমি কথা বলছি বীরভূম জেলার, হ্যাঁ বীরভূম জেলা থেকে কথা বলছি। আমি হচ্ছে ইন্দিরা বিশ্বাস। হ্যাঁ বলুন। এবার আমার সমস্যাটা হচ্ছে আমার মায়ের একটু নি পেইন হচ্ছে, মায়ের বয়স হচ্ছে 55। আচ্ছা, হাঁটু ব্যথা হচ্ছে? একটুখানি ব্যথা হচ্ছে। 2 হাঁটুতেই ব্যথা না কোনো একদিকে? 2 হাঁটুতেই না 1 হাঁটু? ডান হাঁটুতে একটু বেশি ব্যথা, বাম হাঁটুতে একটু কম ব্যথা। আর হাঁটুটা মুভমেন্ট করলে না একটা মত করে ভিতরে আওয়াজ হচ্ছে। আচ্ছা, এই উনি যে সিমটম বললেন আর কি, হ্যাঁ এটা খুব ক্যারেক্টারিস্টিক হচ্ছে অস্টিও আর্থ্রাইটিসের জন্য। আচ্ছা, এর চিকিৎসা কিন্তু খুব সুন্দরভাবে করা সম্ভব। যেটা আমরা একটু আগে বলছিলাম নার্ভ ব্লক বা রিজেনারেটিভ থেরাপি দিয়ে, কিন্তু এর চিকিৎসা খুব ভালোভাবে হয়। এবং এমন হয়েছে যে যারা হাঁটু ব্যথা নিয়ে হুইল চেয়ারে বসে আছেন, তারাও কিন্তু এই নার্ভ ব্লক দিয়ে তারপরে হাঁটা চলা করতে সক্ষম হয়েছে। আচ্ছা, অতএব একটা হাঁটু অবশ্যই স্টেজিং করতে হয় এই অস্টিওআর্থ্রাইটিসে, তার জন্য কিন্তু হাঁটুর এক্সরে করা দরকার। সেই এক্সরে দেখে আমরা তার উপযুক্ত যে থেরাপিতে উনি সব থেকে বেশি ওনার উপকার হবে সেই রকম আমরা থেরাপি ডিজাইন করতে পারি। আচ্ছা ঠিক আছে, একটু যোগাযোগ করে নিন। এটা অস্টিওআর্থ্রাইটিস, ডক্টর নাগ যেটুকু বুঝলেন এখান থেকে। আর ফ্রি চেক আপ আছে শ্যামবাজারে, রোববার ফ্রি চেক আপেও আপনি জয়েন করতে পারেন। আরেকবার ডক্টর নাগ দেখে এটা একদম ঠিক হয়ে যাওয়া সম্ভব, কোনো চিন্তা নেই। মাকে নিয়ে একবার যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা হ্যাঁ, একটা কথা বলতে গেছিলেন চেক আপের ব্যাপারে। আমরা যেটা বলছিলাম যেটা হচ্ছে যে অনেক হয়তো মনে হতে পারে যে এই ফ্রি ক্যাম্পে 30টা সিট কেন? ঠিক, তো এর কারণ হচ্ছে যে আমার কাছে এবং যারা রেমিডিয়াতে যুক্ত আছেন তাদের সবার কাছেই আর কি, এই যারা ব্যথায় ভুগছেন তারা অত্যন্ত কষ্টে আছেন এবং তারা আমাদের কাছে অত্যন্ত আপন এবং আন্তরিকভাবে আমরা চিকিৎসা করি, তার জন্য সময় লাগে। অতএব আমি যদি অত্যন্ত ভিড়ে চিকিৎসা করতে যাই, কাউকেই ঠিক করে দেখতে পারবো না বা তার চিকিৎসা সম্পূর্ণ করতে পারবো না। সেই হিসেবেই আমরা একটু সংখ্যাটা কম রেখেছি, কিন্তু আমরা বারে বারে এরকম ক্যাম্প করার প্ল্যানে আছি যাতে বেশিরভাগ মানুষেরই আমরা ব্যথা নিরাময় করে উঠতে পারি। বাহ, সুতরাং কোনো চিন্তা নেই, ব্যথা আর আপনাকে কষ্ট দেবে না, প্রপার ট্রিটমেন্ট আছে। এবং রেমেডিয়াতে কিন্তু এরকম ফ্রি ক্যাম্প প্রায়শই হবে। এই সামনের সানডে যেটা 15th of February, সেখানে 30টা সিট অ্যাভেলেবেল, 30 জন। অ্যাপয়েন্টমেন্ট নেবেন কন্ট্যাক্ট নাম্বারে, নিয়ে আপনি ফ্রিতে গিয়ে দেখিয়ে আসুন। ডক্টর নাগ তো আছেন, আরও এক্সপার্টরা নিশ্চয়ই থাকছেন। রেমেডিয়া পেন রিলিফ ক্লিনিক, শ্যামবাজার, উত্তর কলকাতায়। আর আপনারা যোগাযোগ করবেন যে নাম্বারে 9738033033। শুধু 30 জন এবারের জন্য, কিন্তু এরকম আবারও হতে চলেছে, পরপর হবে। আপনারা কেউ হতাশ হবেন না, নিরাশ হবেন না।
আপনারা কিন্তু পরেও এই সুযোগ পাবেন বারবার। ঘরে ঘরে ব্যথা যন্ত্রণা, আমি বারবার বলছি, খুব কষ্ট পান মানুষ, মেয়েরা একটু বেশি, ছেলেরাও আজকাল পান। অনেকেই আইটি সেক্টরে জব করেন, বসে বসে ডেস্কটপ ল্যাপটপ ঘাঁটতে ঘাঁটতে একদম শেষ হয়ে যাচ্ছেন। বাচ্চারা স্কুলে ভারী ভারী ব্যাগ নিয়ে যাচ্ছেন, পিঠে ব্যথা অনুভব করছেন। সব জায়গায় মানে ছোট থেকে বড়রা, মাঝবয়সীরা সবাই কিন্তু ব্যথা যন্ত্রণায় কাতর, খুব কষ্ট পাচ্ছেন। সেই জন্যই এই শিক্ষামূলক ইনফরমেটিভ প্রোগ্রাম তলাশের লাইভ মেডিকেল। এখন আমরা এক ধরনের পেশেন্ট পাচ্ছি, স্পেশালি যারা ধরুন সবাই মাধ্যমিক পরীক্ষা চলছে আর কি, তো এরা এবার উচ্চ মাধ্যমিক শুরু হবে। এই স্টুডেন্টরা অনেক সময় পড়াশোনা করার সময় ঝুঁকে পড়াশোনা করেন, অতএব এনাদের না প্রচুর পরিমাণে পিঠে ব্যথা শুরু হয় এই পরীক্ষার সময়টায়। তো এই ব্যথার চিকিৎসার জন্য আমার কাছে এখন কিছু এরকম আমার ছোট্ট বন্ধুরা আসছে এবং তাদেরকে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি এবং সাজেশনস দিচ্ছি ভালো করে থাকার, যাতে তারা ঠিকঠাক পরীক্ষা দিতে পারে এবং ব্যথা মুক্ত হয়ে পড়াশোনা করতে পারে। বাহ বাহ, আমাদের মানে এগুলো কিন্তু অবশ্যই বাচ্চাদের খুব উপযোগী উপকারী টিপস। হ্যাঁ, অবশ্যই পড়াশোনা করছো যখন তোমরা ছোটরা, একটু বসার মানে এটা পশ্চারটা ঠিক রাখতে হবে। এই ব্যাপারেই এবার নেক্সট প্রশ্ন রাখি যে আমাদের এই যে অভ্যাস, যেমন বসার ধরন বা ভুল জুতো নির্বাচন করি আমরা অনেকে, ঘুমানোর পজিশনটা ঠিক থাকে না, এই ব্যথার পেছনে কি ডক্টর নাগ এগুলোর দায়ী এবং কতটা দায়ী? ভীষণভাবে দায়ী। আমাদের এই ধরনের যে পশ্চার, এই কারেক্ট পশ্চার আমাদের হয়তো ছোটবেলা থেকে শেখানো হয়, কিন্তু আমরা সবসময় মেনে উঠতে পারি না বিভিন্ন কারণে। এই ক্ষেত্রে কিছু কিছু ছোট ছোট টিপস আমি দিতে চাইছি, যে যখন ধরুন কাজ করছেন বা পড়াশোনা করছেন, তখন যে ঝুঁকে কাজ করার যে প্রবণতা, ল্যাপটপ নিয়েই হোক বা বই নিয়েই হোক, এইটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। একটা টেবিল চেয়ারের ব্যবস্থা থাকলে খুবই ভালো হয়, যেখানে শিরদাঁড়াটাকে আপনি সোজা হয়ে বসে কাজ করতে পারবেন বা পড়াশোনা করতে পারবেন, তাহলে দেখবেন পিঠে ব্যথা কিন্তু অনেক কমে যাচ্ছে। এছাড়া অত্যন্ত ঝুঁকে যে কাজ করতে হয় সেইগুলোর ক্ষেত্রে যতটা জোর পিঠটাকে বেঁকিয়ে না করে হাঁটুর ভাঁজ করে যদি করতে পারেন তাহলে খুব ভালো হয়, 1 নম্বর। 2 নম্বর যেটা আমি বলতে চাইছি, যে জুতো নির্বাচন কিন্তু খুব জরুরি একটা ব্যাপার। অনেক সময় দেখা যায় যে হয় আমরা অত্যন্ত শক্ত জুতো নিয়ে হাঁটাচলা করছি, অথবা অত্যন্ত নরম জুতো নিয়ে হাঁটাচলা করছি, দুটোতেই কিন্তু সমস্যা হয়, দুটোতেই কিন্তু পিঠে বা কোমরের ওপর চাপ পড়ে, এবং যার ফলে এটা আমাদের বুঝতে হবে যে মাটির সাথে আমাদের কন্ট্যাক্ট কিন্তু আমাদের পা দিয়ে, অতএব তার জুতোটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আমাদের সারা শরীরের ওজনটা কিন্তু এই পা দিয়ে জুতো থ্রু দিয়ে মাটির ওপরে পড়ছে, এবং তার প্রতিক্রিয়া আমাদের স্পাইনের ওপর থাকে। জুতো নির্বাচনটা কিন্তু যথেষ্ট জরুরি। ভুলভাল জুতো পরলেও কিন্তু ব্যথা তার মানে আসে অনেকেরই। হ্যাঁ, হাই হিল পরছেন, সেটা আপনাকে স্যুট করছে তো আপনার ব্যথা বাড়াচ্ছে না, তো এগুলো দেখে নিতে হবে ডাক্তারদের কাছে গিয়ে। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন। আমি বলুন। বলছি আমার পিঠে খুব ব্যথা হয়। আচ্ছা, মানে শুলে সকালবেলা উঠলে খুব ব্যথা হয়। আচ্ছা, কিরকম? শুধু পিঠে ব্যথা হয় না অন্য জায়গাতেও ব্যথা আছে এরকম? পায়ে টায়ে কোমরেও হয়। পিঠে কোমরে হয়। আচ্ছা, আপনি কাজকর্মের জন্য কি আপনাকে বাইক বা সাইকেল এরকম কিছু চালাতে হয়? বাইক সাইকেল চালাতে হয়। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা শুনে মনে হলো, অবশ্যই আমাদের একটা এক্সরে লাগবে ডায়াগনোজ করার জন্য এবং পরীক্ষা করতে হবে। আমার শুনে যেটা মনে হলো, যেটা আমাদের শিরদাঁড়ার যে দুটো হাড়ের মধ্যে জয়েন্ট থাকে, ফ্যাসেট জয়েন্ট বলি আমরা তাকে, তো এই জয়েন্টের ওপর কিন্তু চাপ পড়ে যারা বাইক নিয়ে রেগুলার যাতায়াত করেন এবং দীর্ঘক্ষণ ধরে বাইক চালান, এই রাস্তায় যে জার্কিংগুলো হয় সেগুলো কিন্তু সরাসরি শিরদাঁড়ায় গিয়ে ধাক্কা মারে। অতএব এই ধাক্কার ফলে কিন্তু এই শিরদাঁড়ার জয়েন্টের ওপরে, বিশেষত নিচের দিকে শিরদাঁড়া যেটা থাকে সেই জয়েন্টের ওপরে কিন্তু ব্যথা হয়। সকালের দিকে ব্যথাটা বাড়ে, শুলে পরে কিন্তু ব্যথাটা একটু কিঞ্চিত হলেও কমে যখন ওজনটা পড়া বন্ধ হয় ওই জয়েন্টের উপরে। এর চিকিৎসা করা সম্ভব, ব্যথার ওষুধ তো আছেই, তার সাথে নার্ভ ব্লক দিয়ে এর চিকিৎসা করা সম্ভব। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ,
আমার না কোমরটা না ঝুঁকে গেছে 1 বছর হলো। আচ্ছা। কোমরটা সামনের দিকে ঝুঁকে গেছে, বসে থাকলে ঠিক আছে, আর এমনি অনেকক্ষণ চলাফেরা করে তখন একটু ব্যথা করে না, আর বসে থাকলে ব্যথা করে না। বয়স আর কত? একদম ঝুঁকে গেছে, বয়স আমার 70 হয়ে গেছে। 70। আর কোথা থেকে ফোন করছেন আপনি? কোথা থেকে ফোন আমি করছেন? চন্দননগর থেকে। চন্দননগর। হ্যাঁ, আর একটা হচ্ছে কি পায়ের নিচে আমার পিন ফোনার মতো ফুটছে, এটা হচ্ছে 10 বা 15 দিন হলো এরকম হচ্ছে, এটা ভয় পেয়ে যাচ্ছে এরকম হচ্ছে কেন, পায়ের নিচে একটু পিন ফোটার মতো ফুটছে, আর যখন ফিক্সি করে যখন শিলাটা উপর দিকে হচ্ছে পায়ের নিচে দিয়ে, পায়ের উপর আঙুলের কাছ থেকে একটা ফিক্সি করে একটা টান হচ্ছে। তাহলে আমি সাজেশন দেব যে আপনি আর দেরি না করে যোগাযোগ করুন এবং দেখান। তার কারণ হচ্ছে আপনার এই শিরদাঁড়াতে অনেক সময় বয়স বাড়লে পরে হাড় কমজোর হয়ে যায় এবং এখানে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার্স হতে পারে। আচ্ছা। এবং এই বা স্পন্ডাইলোসিস যেগুলো থাকে সেগুলো বাড়াবাড়ি সিচুয়েশন হয়ে থাকতে পারে, যার ফলে ডাক্তারকে দেখিয়েছি। কিন্তু কমছে না তো, প্রপার ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, 1 বছর 2 বছর হলো এটা হচ্ছে। আমি পায়ের নিচে 3 ফোটার মতো এটা কেন হচ্ছে ডাক্তারবাবু? দেখুন, ওই শিরদাঁড়া যেখানটা আপনার ঝুঁকে গেছে সেখানে না আপনার স্নায়ুর ওপরে চাপ পড়ছে, সেই স্নায়ুর চাপের জন্য এই আপনার পায়ের কাছে যে পিন ফোটার মতো অনুভূতি সেটা আসছে। পায়ের নিচে একদম নিচে। সেটা কিন্তু আমরা ওষুধপত্র দিয়ে বা নার্ভ ব্লকস দিয়ে কিন্তু আমরা চিকিৎসা করতে পারি। আপনি যোগাযোগ করুন নাম্বারে, এবং তাহলে আমরা এবং দেখাতে যদি আসতে পারেন তাহলে খুব ভালো হয়, তাহলে আমরা দেখে তার চিকিৎসা করতে পারবো। আপনি একটু ফোন নাম্বারটা লিখুন, ফোন নাম্বারটা দেখুন, নামের পাশে ডাক্তারবাবুর একটা নাম্বার আমরা দিয়ে রেখেছি। হ্যাঁ, ওই নাম্বার 9738033033, এই নাম্বারটা একটু অনুষ্ঠানের পর একবার কথা বলুন। হ্যাঁ, অনুষ্ঠানের পর একবার কথা বলে নিন। ফ্রিতে দেখাতে পারবেন, সামনের রোববার ফ্রিতে দেখানো যাবে। ফ্রিতে। সকালবেলায় যাও? হ্যাঁ, সকাল 10টায় শ্যামবাজারে 10টা। হ্যাঁ, আপনি এই ব্যাপারে একটু ফোনে কথা বলে নিন, ফ্রিতে একবার দেখিয়ে দিতে পারবেন। হ্যাঁ, ডাক্তারবাবু আছেন, কোনো চিন্তা নেই। অনেক মানুষ আছেন যাদের একটু আর্থিক প্রবলেম চলে, তো তাদের জন্য এই ক্যাম্পটা খুব উপযোগী। আপনারা সবাই শুনছেন, মাত্র 30 জন এবারের জন্য, কিন্তু এরপর ডক্টর নাগ বললেন বারবার এরকম করা হবে, আপনারা কোনো চিন্তা করবেন না। কিন্তু যাদের ক্রিটিক্যাল সমস্যা, এই রোববার পারলেই দেখিয়ে নিন, একটু অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা লিখে নিন, কথা বলে নেবেন। ফ্রি চেক আপ ক্যাম্প আছে সকাল 10টা থেকে, রেমেডিয়া পেন ক্লিনিক, পেন রিলিফ ক্লিনিক, শ্যামবাজার। 30টা সিট কিন্তু অ্যাভেলেবেল সামনের রোববার। আচ্ছা, সময় আর বেশি নেই, 4 মিনিটের মতো আছে। আমি একটু জেনে নিই চট করে, ডক্টর নাগ, ব্যথানাশক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মনে কিন্তু অনেক রকম ভয় কাজ করে, এটা আমরা জানি, অনেকেই ভাবেন। আসক্তি বা নির্ভরশীলতা তৈরি না করে ব্যথা কমানোর বিকল্প কোনো উপায় আছে, এবং থাকলে কি কি সেগুলো একটু জেনে নিই। দেখুন, এই পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধের থাকেই, এবং সেটা বুঝেই আমরা যখন প্রথম ট্রিটমেন্ট স্টার্ট করি, পেশেন্ট কীরকম আছেন, তার কি কি আগে থেকে কী সব রোগ আছে সেগুলো দেখে নিয়ে আমরা এইগুলো ট্রিটমেন্ট স্টার্ট করি, এবং যে ডিউরেশন বলি সেই ডিউরেশনটা সেগুলো সব মাথায় রেখেই। এছাড়া যদি আমরা ওষুধ ছাড়া ট্রিটমেন্ট করতে চাই তাহলে কিন্তু নার্ভ ব্লক এবং এই রিজেনারেটিভ থেরাপি আমাদের খুব কার্যকরী একটা উপায়, যার দ্বারা যারা এই ধরনের ওষুধে যারা আসক্ত হয়ে পড়ছেন তাদের থেকে আমরা এই নার্ভ ব্লক দিয়ে সেই আসক্তি থেকে মুক্ত করে উঠতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার ব্যথা সেরে যাওয়ার পর তা যেন পুনরায় ফিরে না আসে, তার জন্য জীবনযাত্রায় বা ব্যায়ামের ক্ষেত্রে কোনো গোল্ডেন রুল বা সুবর্ণ নিয়মগুলো মেনে চলা কি আমাদের উচিত? প্রথম একটা রুল আমি বলতে চাই, যেটা আমি সমস্ত আমার যারা পেশেন্ট তাদেরকে বলি, দিনে অন্তত পক্ষে 8 ঘন্টা শুধু হাঁটুন, তাহলে দেখবেন আপনার এই ব্যথাগুলো খুব ভালো নিরাময় হচ্ছে। যারা সাঁতার জানেন, এই গরমকাল পড়ছে, অবশ্যই সাঁতার করুন। পিঠের জয়েন্টের যে ব্যথাগুলো সেইগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া খুব সম্ভব এই সাঁতার করলে। তাছাড়া স্পাইন স্ট্রেচিং এক্সারসাইজ, ফিজিওথেরাপি, এইগুলো দিয়েও কিন্তু আপনার ব্যথা মুক্তি অনেক সময় আমরা যে ট্রিটমেন্ট করি তারপরে আমরা কিন্তু এই থেরাপিগুলো দিয়ে আমরা কিন্তু ব্যথা মুক্তির যে মেয়াদটা সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিতে পারি। ডক্টর, অনেকে জিম টিম করে, ব্যায়াম করে, সেগুলো তো বুঝে করা উচিত যারা ব্যথায়। অবশ্যই যারা সার্টিফাইড ট্রেনার
বা ফিজিওথেরাপিস্ট তাদের কথা অনুযায়ী ব্যায়াম করা উচিত। অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়। হ্যাঁ। অতএব সেইগুলো কিন্তু বুঝে করা উচিত, তার শরীরে কোনটা স্যুট করছে সেগুলো জেনে করা উচিত। আচ্ছা, আর খাবার দাবারের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশনস থাকে? আমরা সাধারণত খাবার দাবারের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশনের কথা বলি না, যদি না অন্য কোনো রোগ থেকে থাকে। অনেকে ইউরিক অ্যাসিড থেকে ইউরিক ব্যথা, অ্যাসিড সেটা থেকে আলাদা ব্যথা হয়, ব্যাপার। তখন সেটা হ্যাঁ। আলাদা ব্যাপার। কিন্তু শুধু ব্যথার জন্য কোনো রেস্ট্রিকশন থাকে না। সেইগুলো অবশ্যই ওজন যদি অতিরিক্ত থাকে তাহলে স্পাইনের উপর একটা চাপ থাকেই, তো সেটা একটু কমানোর আমরা সাজেশন দিয়ে থাকি। আদার দেন দ্যাট আর কিছু না। ঠিক। আজকে দেখতে দেখতে সময় শেষ। তলাশের মেডিকেল লাইভ ফোন ইন অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা দেখে অভ্যস্ত। আর আরেকবার বলে দিই, ফ্রিতে চেক আপ হবে রেমেডিয়া পেন রিলিফ ক্লিনিক শ্যামবাজার, যেখানে ডক্টর অভিষেক কুমার নাথ থাকছেন। সামনের রোববার সকাল 10টায় আসতেই পারেন, কিন্তু তার আগে একটা ফোন করে নেবেন কন্ট্যাক্ট নাম্বারটা লিখেছেন তো সবাই, 9738033033। এই নাম্বারে ফোন করবেন। শ্যামবাজারের সামনের রোববার 30 জন দেখাতে পারবেন ফ্রিতে, আপনারা চলে আসবেন। আর ডক্টর নাথ তো বলেই দিলাম, রেমেডিয়া পেন রিলিফ ক্লিনিক শ্যামবাজারের সঙ্গে যুক্ত, অ্যাপোলো ক্লিনিক সোদপুরের সঙ্গে যুক্ত, আর সাথী মেডিকেল শিবপুর হাওড়ার সঙ্গেও যুক্ত আছে। ফোন নাম্বারটা লিখে নিয়েছেন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, বারবার দেখতে পারবেন। শেয়ার করুন। সবাই ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, তার থেকে মুক্তি পাওয়ার অনেক উপায় টিপস কিন্তু ডক্টর নাথ বলে দিয়েছেন, তাই লিঙ্কটা শেয়ার করলে আরো অনেকে উপকৃত হবে। সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন। ভালো থাকবেন। আজকের মতো ধন্যবাদ ডক্টর নাথকে। শেষ করলাম। সুস্থ থাকুন সবাই। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা, সোনার বাংলা, আমার সোনার বাংলা।